আদালতের ঠিক করে দেওয়া ডেডলাইন শেষ। হাইকোর্টের বেঁধে দেওয়া ৮৭ দিনের সময়সীমা শেষের পর ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে ইডির তদন্ত? চাকরি প্রার্থীদের ভবিষ্যৎই বা কি, এই প্রশ্নে যুযুধান বিজেপি কংগ্রেস। অধীর চৌধুরীর কাছে ইডির তদন্ত কেন্দ্রীয় সরকারে অঙ্গুলি হেলনে চলা প্রহসন। অন্যদিকে অভিমুখ ঘুরিয়ে ইডি প্রশ্নে রাজ্য সরকারকে তুলোধনা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বছর শেষে তুঙ্গে রাজনৈতিক চাপানুতর। রবিবারই নিয়োগ দুর্নীতির তদন্তে হাইকোর্টে ঠিক করে দেওয়া ৮৭ দিনের সময়সীমা শেষ হয়েছে। বছরের শেষ দিন দক্ষিণ দিনাজপুরে বিজেপির কার্যালয়ে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর ১০৮তম মন কি বাত শোনেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত। এই রাজ্যে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তের ডেডলাইন শেষ। আর কতদিন রাস্তায় বসে থাকবেন চাকরি প্রার্থীরা, এই প্রশ্নে রাজ্য সরকারকে তুলোধনা করেন সুকান্ত। এখন মহামান্য আদালত পুরো বিষয়টি দেখছেন, অতএব আমাদের মনে হয় না কোনো কমেন্ট করার জায়গা আছে। আমরা আশা করব নতুন বছরে এই সমস্যার সমাধান হবে, কিন্তু এই সরকার যতদিন আছে ততদিন আমার মনে হয় না কোনো সমস্যার সমাধান হবে, বরঞ্চ সমস্যা বাড়বে। সুকান্ত যাই বলুন না কেন, ইডি যে কেন্দ্রের অঙ্গুলি হেলনেই চলে তা নিয়ে দ্বিধাহীন অধীর চৌধুরী। ইডি প্রশ্নে কেন্দ্রীয় সরকারকেই নিশানা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। পাশাপাশি অধীরের নজরে কেন্দ্র রাজ্য সমঝোতাও। ইডি এখন বাংলায় এসে হাইকোর্টের ধাক্কায় কিছুটা তো করছে, কিন্তু ইডি মূলত চলে কেন্দ্রের নির্দেশে। স্বাভাবিকভাবেই যেখানে ব্রেক মারার দরকার সেখানে ব্রেক মারবে, যেখানে অ্যাক্সিলারেটরে পা দাবানোর দরকার সেখানে অ্যাক্সিলারেটরে পা দাবাবে। এটা হচ্ছে ইডির কাজ। ২০২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে কেন্দ্র। আদালতের নির্দেশ অনুযায়ী চললে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সত্যনিষ্ঠ হতে হবে বলে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে গলা তুলেছে তৃণমূল। এবার কোর্ট বলেছে যে আপনাদের কোনো অভিযোগের সত্যতা নিরূপণ করতে আপনাদের দলিল দস্তাবেজ প্রমাণ নিয়ে কোর্টে আসতে হবে। সিবিআই বা ইডি সেদিকে সেই পথে হাঁটছেন না, সেটা এখন সব জনসাধারণও বুঝে গেছে। শুধু 2024-এর নির্বাচনটা সামনে রেখেই এসব হচ্ছে। এখন কোর্ট যে সময়সীমা বেঁধে দিয়েছিল, সেই সময়সীমার মধ্যে যদি এই কাজ করতে হয়, তাহলে তো 2024-এর নির্বাচনকে তো আর পাখির চোখ করে এগোনো যায় না, তখন তাদের সত্যনিষ্ঠ কাজ করতে হবে। ইডি সিবিআই সেই জন্য এইসব রাস্তায় হাঁটছে না। নিয়োগ দুর্নীতি তদন্ত নিয়ে একাধিকবার আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছে ইডিকে। বারবার তিরস্কার করেছেন একাধিক বিচারপতি। আদালতের বেঁধে দেওয়া তদন্তের ডেডলাইন শেষেও প্রশ্ন উঠছে ইডির তদন্ত নিয়েই। বালুরঘাট থেকে সুমন ভৌমিক এবং বহরমপুর থেকে কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি।